একটু আমার সাথে লড়বি? ওরে দেখছি ওরে ও জায়গা মেরে ফেলিতে হঠাৎ ওরে চলাই আমার সঙ্গে লাগবে তুই কি আমল লোক তোর সাথে লড়তে পারবো না? আমাকে চিনিস না হ্যাঁ পুষ্পরাজ ঝুঁকেঙ্গে নেই তাই নাকি? আমার নাম কি জানিস কি নাম? আলু অর্জুন কি? আলু অর্জুন এই তো আলু অর্জুন বলে হবে আলু অর্জুন এটা এই নিচে তো আলু উপরে অর্জুন সেই আলু নিচে তো ধরে না আর অর্জুন উপরে হয় না আলু অর্জুন তাই নাকি? চল না আলু অর্জুনে কি করবো জানিস? ওই ঠাকুমার চুলটা যদি আমি যাই ওই আশেপাশে যে কটা ফিটফিট ফিটফিট করে উঠছে কাছে যাবো কি আবার লেগে তো গো তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথা হলো ছোড়া হ্যাঁ তুই গাড়ি করবি না এইবার কি তোমার রাগ হয়ে গেছে? চল আমার সাথে লড়বি? হ্যালো কৃষ্ণ ঘোষ তুমি স্টেজের পিছনে আসো আমাদের যে গিন্নম রুম আছে ওর পিছনে আসো হ্যাঁ বাবা ভুটো আজ যে কোনো মেঘ নাই কোনো বৃষ্টি হয় নাই তো তোমার মুখে এত জল কোথাতে গেল বাবা? জল লয় বাবা আরে জল হচ্ছে এগুলো কি? জল লয় বাবা আরে জল হচ্ছে এগুলো কি? ছোট ভাই বউ আমার সঙ্গে বলে পারলো না হ্যাঁ আমাকে চেক করে ফেলে মুখে না 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 মুখে হিসু করে দিয়ে দেবো আমি বিশ্বাস করি না একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুছতে পারে না এই কথা আমি বিশ্বাস করি না মেয়ের বেলায় খোঁজে পেট চাপে ঝামেশা থাকতো ওইটুকু মেয়ে আমার মুখে পেট চাপে দিলে বাবা বাবা তুমি কিছু বলবে না বাবা তোমার নিজেরা ঝামেলা করছো সেখানে আমি কি বলবো বাবা? এই বুড়ি পাকা শয়তান কি বলছো বাবা? তোমার হয়ে আমি মার করতে গেলাম আর মুখে পেট চাপে দিলে আর তুমি কিছু বলবে না আমি কি বলবো বাবা? আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই জানবো আমার বাবা মরে গিয়েছে কি বলছো বাবা? বাবা হ্যাঁ? আমি আজ থেকে আলাদা খাবো আমি গোয়াল বাড়িতে থাকবো আমি ওই শালার সঙ্গে থাকবো না ওরে ছোট ভাই এই না ঠিক আছে আমি ভেনু খাবো তুমি যেদিন মরবা হ্যাঁ সেদিন আমি ঢাক বাজাবো কি বলছো বাবা? সারা জীবন একটা আইসক্রিম আনলে ছোটকে দিয়ে তো আমাকে দাম নাই তুমি এক চোখো শয়তান এই ছোট ভাই তুই যদি তোরা তো যাবো না ঠিক আছে ওই যে পুরো তুমি যদি আমার বাড়িতে ভাত চাইতে যাও ভাত তো তোমায় দেবো না ভাতের পরিবর্তে না ওই বাসি উনুনের ছাই তোমার মুখে ছাই দিবি কেন কেন আমাদের বীজ তলায় ছাই দিতে হবে বীজ লাল হয়ে গেছে ওর মুখে ছাই দিলেও দাঁত পরিষ্কার হবে এই বুড়ো আমার এই দুটি জাহাঙ্গীর ভাই আমার শাশুড়ি দিয়ে যায় ধুতি খোলো ওই ছোট বেটা দেবে আমি ঘর নিকাল নেতা করবো খোলো খোলো যাকে ভালো বলেছ চাকরি দেবে তুই আমার সীমানায় যদি পা দিস যাবো না ঠিক আছে আন্ডারপ্যান্টটা দাও না বাবা আন্ডারপ্যান্ট নিয়ে না বাবা আর আন্ডারপ্যান্টের তলে কিছু নাই বাবা আর কিছু থাকার দরকার নাই কেন বাবা? ওই ইন্দুরা লড়বে না থাকলো থাক ওই পুরো শ্বশুরটাকে নিয়ে ভালোভাবে থাক বলে জানো এই যে ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো তোমার চোখের সামনে তোমার বড় ছেলে তোমার ছোট বৌমায়ের গায়ে হাত দিল তুমি প্রতিবাদ করলে না তোমরা নিজেরা ঝামেলা করছো সেখানে আমরা কি করবো বাবা আজ থেকে
করতে দেবো না, আজ থেকে সম্পর্ক শেষ। ঘর দৌড় ঢুকবে না, আমাকে কথা বলবে না, আমার বউকে কথা বলবে না। চলো এই যে পুরো ঢসকার বাবা। কত বড় মজা দেখছ বাবা। তুই ছেলে মার লেগে গেল দুই বউমার মার লেগে গেল আর ছোট জগন্নাথের মতো বসে আছো পুরো কান করে শুনে রাখো বাবা, ভুল করছো না আমার বাড়িতে ভাত চাইতে যাবে না দেখেছো তো তোমার চোখের সামনে তোমার বড় মাটাকে চিৎ করে ফেলে মুখে মুতে দিয়েছি পুরো তুমি যদি ভাত চাইতে যাও পুরো তোমার মুখে মুতবো না তোমার মুখে আমি কি করবো জানো হেঁকে দেবো। কি হয়ে গেল ঠাকুর? দু ছেলে ব্যবসা করতে গিয়ে বিয়ে করে নিয়ে এলো, তারা নিজেরাই দুজনে মিলে ঝগড়া করে আজ দুই দিকে চলে গেল। বাবা দিদি তো মুখে ব্যবসা ফিরে, বাবা। কিন্তু আমি তো পারবো না বাবা। না বাবা, এটা না হলে ঝুলিয়ে বড় বাবা। বাবা আমি তোমার বাবা। ওই জন্যই তো দিলাম বাবা। কি বলছো বাবা? বাবা বাবা বড় কষ্ট হচ্ছে দিয়ে দাও বাবা। না বাবা না, হ্যাঁ এত সহজ আমি গলায় দড়ি নেবো না বাবা। হ্যাঁ এখন এই সমাজে অনেক ভালো মানুষ আছে, তারা কেউ তোমাকে দড়ি থেকে নামাবে বাবা। দেখি কেউ নামাবে? ওইটা ওইটা ওর বাবা বাবার জন্য বেরিয়ে মানে প্রত্যেকটা ছেলে মা বাবা জন্য বলছে তুমি ঝুলিয়ে পড়ো বাবা, ঝুলিয়ে পড়ো। আমি একদিন এই দুই পুত্র সন্তানের খুব অহংকার দেখিয়েছিলাম যে শেষ বয়সে আমাকে দেখবে, সেবা যত্ন করবে। আজ আপনারা নিজের চোখে দেখলেন। বাবা তোমার গলায় দড়ি কে দিলি বাবা? দেখ বাবা তোর দাদা ফুটো, কিন্তু আমি তোমার ছোট ছেলে গলায় দড়ি দেবো না বাবা। এই বুড়ো বয়সে না খেয়ে তোমায় মর যাবে না বাবা গো। বাবা আমি তোমার জন্য খাবার এনেছি বাবা। খাবার এনেছিস? আমি তোমার জন্য খাবার এনেছি বাবা, কোন রকম করে 50 দানা বীজ কিনে নিয়েছি বাবা। কেন না এই 50 দানা বীজ এক গ্লাস জল দিয়ে গুলি খেয়ে নেবে আর জীবনে কোনো মানুষকে বিরক্ত করতে হবে না। আর বীজ নাকি আমার গায়ে ধুলে কাঁচা বাসুর করে বেরিয়ে মাথা ফাটিয়ে দেবো, কথা যেন মনে রাখে। কি হয়ে গেল ঠাকুর? আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, পুত্র সন্তান নেন, সে বয়সে রোজগার করে খাওয়াবে, সেবা যত্ন করবে। আজ আপনারা নিজের চোখে দেখলেন আমার এক ছেলে দিয়ে গেল গলায় দড়ি, আর এক ছেলে দিয়ে গেল দানা বিষ। না না, এই মুখ নিয়ে আমি এই সমাজের বুকে আর বেঁচে থাকতে চাই না। তাই ছোট ছেলের দেওয়া দানা বিষ খেয়ে আমি আজ নিজের প্রাণ নিজেই ত্যাগ করতে। না এ তুমি কি করছো বন্ধু? এসেছো বন্ধু? আরে সমাজের মুখে দুজনে মিলে হাসতে খেলতে খেলতে বয়সে বৃদ্ধ হয়ে গেলাম, আর বৃদ্ধ অবস্থায় বিষকে মন্ত্রী যাচ্ছে, কালো কি হয়েছে? একদিন আমি তোমাকে আমার দুই পুত্র সন্তানের খুব অহংকার দেখিয়েছিলাম না? হ্যাঁ তুমি বলেছিলে যে পুত্র না মহাপাপ, আমি বলেছিলাম তোমাকে, আর তুমি বলেছিলে পুত্র হলে সে নাকি শেষ বয়সে খাওয়াবে। আর সেই পুত্ররা মনে পড়েছে, এক সন্তান দিয়ে গেল গলায় দড়ি, আর এক সন্তান দিয়ে গেল দানা বিষ। ও এই জন্য তাহলে বলেছিল আমার তো কোনো পুত্র হলে দুটো কন্যা আছে, জানো কি হয়েছে? মেয়েদের বিয়ে দিয়েছি, শ্বশুর বাড়িকে চিন্তা করে যাওয়ার বাবা খেতে বেলুকে বেরো না, আমার মেয়েদের চোখের জলে বুক বসায়। আর তোমার ছেলে এই অবস্থা করেছে, আমি তোমার কানে কানে বলছি শোনো, সেই মধ্যে চলবে। পারবে চলতে? পারবো বন্ধু, পারবো। কাল থেকে ছেলেরা খেতে করতে দেবে, এই না এইভাবে চলো, আর বিপদে বললে আমার আমাকে ডাকবে। পরে মাঝে মাঝে ফোন নেই আর ভালো লাগছে না মনে হচ্ছে এইটার দিকে সে আবার কলকাতায় ফিরে যায় ঠিক সংসার আসার পর থেকে কি ঝগড়া ঝাঁটি অশান্তি ভালো লাগছে না বাবা 50,000, 1 লাখ, টাকা বলছে 2 লাখ। আপনি লাখ লাখ টাকা বলছে ওগো স্বামী গো তোমার বাবা কি হয়েছে বাবা মুড়িদা? তোমার বাবা মরেনি তবে তোমার বাবা দেখো দরজা লাগিয়ে লাখ লাখ টাকা গুনছে আমার বাবা? ঘরের ভিতরে বসে টাকা গুনছে? হ্যাঁ ভালো করে শুনো। পয়সা বিড়ি কোন কুড়ি খেচ্ছে ওই আর দেখো 4 লাখ, হ্যাঁ? এই 5 লাখ। ওরে বাবারে কত টাকা গো ওরে বাবা জমি বেচা টাকাগুলো দেয় নাই। তাহলে হে বাবার জন্য রান্না করবি আয়, এক্ষুনি খাওয়াবো, বাবার জন্য রান্না করবি আয়, তুই যা। 6 লাখ, আমার বাবা, 7 লাখ, আমার বাবা 8 লাখ। পিতা সর্বপিতা ধর্ম, বাবাকে যারা দেখে না সেই সৌর বাচ্চাদের মরাই ভালো। 10 লাখ, আমার বাবা, 9 লাখ। বাবার জন্য হল এই ঘরে আর থাকবো না,
জায়গা জমি যতটা ভাগ পাবো বিচে দেবো, দিয়ে শ্বশুর ভালো থাকবো। শ্বশুর আমার ভালো বাবা, শাশুড়ি আমার ভালো মা। এর বাড়িতে থাকবো না, এই শয়তানের বাড়িতে থাকবো। 25 লাখ 30 লাখ এ বুড়ো তো গোপন করে টাকা সব ভরে রেখে দিয়েছে। দাদা বৌদি জানার আগে আমার বউকে ডেকে নিয়ে আসি, তেল মাখাবো, চান করাবো, সকাল সকাল খাইতে দেবো, টাকা কোটা পাঠিয়ে নেবো, দিয়ে রেল লাইনে বেঁধে দিয়ে পালিয়ে আসবো। 60 লাখ ও ও ও তাড়াতাড়ি এসো। এই দেখো বাবা গরম দুধ পেয়েছো? গরম করে নে। বাবা 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 কেন কেন তোমরা আবার কেন এসেছো? না তোমরা চলে যাও। বাবা দুধ খেতে হবে। না আমি তোমার কোনো কিছু খাবো না। না বাবা আমি কোনো কিছু খাবো বাবা না। তোমার বউ মেয়ের মতো বাবা। ওই বড় ছেলের গলায় জড়িয়ে দেয় না। বাবা দুধ খাবেন কেন? দুধ খাবেন না মিষ্টি খান। আপনার জন্য মিষ্টি দিতে হ্যাঁ বাবা তুমি ডিম সেদ্ধ দিয়ে আয়। অনলি হিয়ার। আরে বাবা যে কোন পিঠা খাবো সারালা খাবো কি ভাবছিস? তোর বউ কি এনে খাওয়াচ্ছে খাওয়া। বাবা তোমার কোনো চিন্তা নাই। তুমি ছেলের মতো তুমি যা খেতে আমি তাই খাবো। বাবা আমার বাড়ি খাও বাবা। না তুমি আমার ঘরে খাও বাবা। কি এনেছি দেখো তুই ছেলে। বাবা ডিম খাও বাবা। কি এনেন বাবা? তোকে হয়েছে না নষ্ট ডিম, পচা ডিম নিয়ে চলে এসেছে। বাবা তুমি আমার ঘরে খাবো বাবা। না আমাদের ঘরে খাবে। না আমাদের ঘরে খাবে। শোনো বাবা, আমার বয়স হয়ে গেছে বাবা, আমার টানাটানি করো না। তুমি ছোট ছেলে তোমার বাড়িতে একবেলা খাবো, আর বড় ছেলে বাড়িতে একবেলা। আমার একবারে বসাবে না। তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকবো বাবা। বাবা আমার ঘরে 72 ঘন্টা বাবা। না বাবা, তুমি বড় ছেলে তোমার বাড়িতে একবেলা খাবো, আর এই যে আমার শরীর দেখছো বাবা, এই বাঁ হাত বাঁ পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে, আর ছোট ছেলের বাড়িতে একবেলা খাবো, এই ডান হাত ডান পা এই পাশটা ওরা সেবা যত্ন তাই করবে। হবে। তাই হবে বাবা। যা হবে হবে। বাবার মাটি তেল দাও। আমাদের ভাগে তেল দাও দেখি। আরে বম্বে টাকা টাকা বম্বে, চাপ টাকা রে বম্বে, দো বম্বে। বাবা বাবা মাথাটা আমার ভাঙ নাই। হ্যাঁ ও গোটা মাথাটা জল দিচ্ছি কেন? সামান্য জল পড়ে তোর ভাগে বলে আমার ভাগে ধুটু দিয়ে দিলি বাবা, মাটি দিয়ে দিলি বাবা। দেখো ওরা বেশ করতে হাতে চাপা তুই কি করবি? কি করবি তুই? আমি বাবা নাকের ঘুটু বন্ধ করবো। দিয়ে তোর বাবা আমার নাকি ফুটে দিয়ে নিশানি বেশি থাকবে। নিঃশ্বাসিকে বন্ধ করবো। আম পাতা জেরা জেরা পাগলা খেরা খাইতেছে, বন্ধু চিড়ে মেরেছে। এই দেখো আমি আম পাতা দিয়ে আমার ফুটানো বন্ধ করবো। ওরে ছেলে তোর ভাগের পায়া এটা আমার হাত। আমি ভালো মতো আছে। সামান্য ধুলো তো শুতে হবে না, আমার শাশুড়ি খা দিয়েছে, খাটে সবাই এসো। বন্ধুটা নিয়ে আয়। বাবা, ও, বাবা আর খাবে না রে। কেন? তোর বউ কি বিষ খাইলে বাবা মরে গিয়েছে। ও বাবা গো! ও বাবা! বাবা মরেছে কান্দালে। এ তুই কান্দা। ভালো ভালো। কি বাবা তোর বাবা কান্না কাটি সব কি হয়েছে? বাবা মরে গেল। কি বললি? তোদের বাবা মারা গেছে? তাহলে বাবা না এ হতে পারে না। বাবা মরে গেছে গো! সর্বনাশ, এ তোরা কি করলি ফাটাফুটু? তোদের বাবাকে তোরা মেরে ফেললি? তা বাবা তো তোদের মারা গেছে, বাবার ওই সিন্ধুক নিয়ে দুই ভাই টানাটানি মারামারি কি ব্যাপার? ওই চাবিটা হাতিরে বেঁচে নে। চাবি পাবি না, সিন্ধুক ওখানে, দেখ চাবি আমার কাছে। না টাকা পয়সা ভাড়া হচ্ছে বার করতে হবে না। বলুন শোন,
চাবি আমি কাউকে দেবো না। কেনে? আমার বন্ধু মৃত্যু দুদিন আগে আমাকে বলেছে, বন্ধু এই চাবিটা তোমাকে দিয়ে গেলাম, আমার সিন্ধুকে যা টাকা পয়সা আছে দুই ছেলেকে সমান করে ভাগ করে দিও। কিন্তু এখন মনে মনে ভাবছি একজনকে কম দিতে হবে, একজনকে বেশি দিতে হবে। এই তাকে নে এর কারণ হচ্ছে তোদের বাবা যে মারা গেছে সৎ কাজ করতে হবে, আচ্ছা যা লোকজন ভোজ করে খাওয়াতে হবে। তোরা এখন পকেট থেকে টাকা পয়সা বের করে খরচা কর, লোকজন খা। আমি দেখি কেউ কেন খরচা করিস, যে যেমন খরচা করবে সে তেমনি ভাগ পাবে। তাই হবে। তাই হবে। তার খরচা করে খাওয়া শেষ করে ভাগ করে দিয়ে যাবো, হ্যাঁ। ভোজ কর, তারপর আমি আসবো। হলো আমার বাড়িতে আমরা হারিবার রন্ধনে মন্দন হ্যাঁ আসবো, খেয়ে যাবো, চিন্তা নাই, তোরা ভোজ কর। দেখি কত খরচা। আমার হাতে পয়সা নাই, আমার হাতে পয়সা নাই। তোর মায়ের ঘর চল যা, ঘরে বাধা ধরে হ্যাঁ যে তোর মায়ের 3 কাঠা বাড়ি আছে, বাড়িটা বিক্রি করে টাকা দেয়, তাতে থেকে বড় ভোজ করবে। আমার মা থাকবে কোথায় দিয়ে? লাখ লাখ টাকা ভরা আছে, ভাগ পাইলে 2 তলা পাকা বাড়ি করবে যা। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি টাকা নিয়ে। আমি যাই মায়ের কাছে টাকা নিয়ে আসি, বড় করে ভোজ করবো। আমি শাশুড়ির টাকায় ভোজ করবো? তুমি না এত টাকা কোথায় পাবে? যে চাকুন্দি লোককে আমি খাওয়াবো? আমার চাকুন্দিতে লোক নেই। কে আছে গো? অপূর্ব ঘোষ চলে যা, অপূর্ব ঘোষ? যে বলে 10 লাখ টাকা দাও, আমার বাবার টাকা ভাগ পাবো, শোধ করে দেবো। টাকা নেমন্তন্ন করে আসবো তোর বাড়িতে? না ওদের বাড়ির লোক যা খায় আমি খাইতে পারবো না। টাকা নেবার নিয়ে চলে আসবো। হ্যাঁ যা। বেশ তাই হবে। ভাগের বাবা একা সৎ কাজ করবো না, হ্যাঁ তোর হাফ আমার হাফ। চল বলো হরি। হরি বল। ওরে বাবা বলো ভালোই হলো, টাকা গোলা আমাদের হলো, হরি বলো হরি বলতে বল। ওরে বাবা ছিল ঝামেলা ছিল, এত ঝামেলা গেল, হরি বলো হরি বলতে। কত লোক খেতে দেয়। ওরে আমি দুটো প্যান্ডেল করেছি, একদিকে মহিলা আর একদিকে পুরুষ। ও কাকি, ওই যে কাকি কেমন লাত্তি পুতি নিয়ে গুছিয়ে বসে খেতে দেয়। মূল্য টক টু কেমন হয়েছে বলো তো, চিংড়ি মাছ দেয় দেয় দেয়। এই কাকি আমার বাড়িতে খেয়ে তো হ্যাঁ? বোঝা হারি পেট মা তোমার, আমার বাড়িতে খেয়ে ওর বাড়িতে খেয়ে তো। বন্ধু বাবা, বন্ধু বাবা, আরে বলো, হ্যাঁ কেমন হয়েছে রান্না? তোরা যে দুই ভাই এত টাকা খরচ করে এত লোক খাওয়াবি, এটা আমি কল্পনাও করতে পারি না। কাজটা বার করবি না এবার। হ্যাঁ টাকা ভাগ করতে তাই তো? বন্ধু বাবার টাকা। হ্যাঁ টাকা ভাগ করে দেবো। এই ফাটা, ওই একটা কলসি আছে, ওই চাবিটা নিয়ে খুলে বের করতো কলসিটা। বন্ধু বাবা, বল, একটা সোনার পায়খানা প্যানের কিরম দাম করবে? সোনার পায়খানার প্যান কে হবে রে? তো বৌমের ইচ্ছা, হ্যাঁ কি ইচ্ছা? ওই সোনার পায়খানা প্যানে পায়খানা করে বাবার টাকা করুক। ও পায়খানা সোনা, যা টাকা ভাগ হবে হয়ে যাবে। তাহলে ভাগ করবি। তাহলে তোরা কে কিছু দেবে এখানে? এই নে, তোর ভাগে 1 টাকা, তোর ভাগে 1 টাকা। বন্ধু বাবা খুঁজলো হ্যাঁ কাদিকে দেয়, কাকে? এই ভিক্ষাটিকে দিকে দেয়। আর তুই? আমাকে নোট ঠোক বান্দি সব দেবো, যা ভাগ হবে হাফ হাফ। খুচরো বুঝলো বুঝলো হাফ হাফ। বাবার এটিএম কার্ড নাই। এই সিন্ধুকে টাকা না দিচ্ছি, তাহলে 2 টাকা হয়েছে। এই 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা। নানা মাথার মতো দাও তো। হিসাবে শুনি বাগায় না, হিসাবে শুনি বাগায় না। বলে না। তোর বাবার নানা মাথা আর মনে হচ্ছে বাবার টাকা এখানে না। ঠিক ঠিক আছে, ঠিক আছে। 10 হয়েছে। 11 টাকা, 12 টাকা, 13 টাকা, এই 14 টাকা। বাবা ভাড়া উঠো। এই কলসিতে মাত্র 14 টাকা ছিল, তোমাদের 2 ভাইকে 7 টাকা করে ভাগ করে দিয়েছে। ও বন্ধু বাবা, 4 টাকা নেই। বন্ধু বাবা, এই আর কি করার সময়? এই, আমি শাশুড়ি বাড়ি বিক্রি করে ভোজ করছি, আমি কি বলছি টাকা নাই? এই দেখ তো, এই, লাখ লাখ টাকা গুনছিল, টাকা নাই মানে নিজের কামড়ে শুনেছি আমরা। এই এই কি বাবা,
বাক্স কিছু নেই বাঘ শুধু ইয়ে মারছি তুই দিয়েছে ও বন্ধু বাবা চল এ লাল- ওদের 14 টাকা ছিল, লাখ লাখ টাকা নয়, 14 টাকা ছিল, 7 টাকা ভাগ আমি করো। আমি এতটুকু তাড়াতাড়ি বুঝি ফেলালেন বাক্স টাকা নেই আর ও আমি কি করে জানলাম, তাই তো? হ্যাঁ। তাহলে বলিস টাকাটা তোদের বাবার টাকা নয়, ওই টাকাটার কল ছিল তোর বাবাকে আমি ধার দিয়েছিলাম। কবে জানিস? যেদিন তোরা দুই ভাই বিয়ে করে বউ করে বাড়িতে এলি, তোদের বাবা বিরুদ্ধ হয়ে ক্ষুধার জ্বালা ছটপট করে খাচ্ছিল, আর তোরা দুই ছেলে খেতে না দিয়ে বাবাকে এক ভাই দিয়েছিল 20 আর এক ভাই দিয়েছিল 2। তোদের বাবা ক্ষুধার জ্বালা ছটপট করতে করতে বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। আমি মৃত্যুর হাত থেকে রক্ষা করে বলেছিলাম, বন্ধু এই 14 টাকা বাড়িতে নিয়ে গিয়ে তুমি 2 লাখ 4 লাখ 5 লাখ করে গুনবে তোমার ছেলে বৌমাকে শুনিয়ে, আর তারা মনে করবে বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার আশাতে কাল থেকে তোমার সেবা যত্ন করবে। তা তোরা তাই করেছিস, ওই শুনে বাবার সেবা যত্ন করেছিস, আর আমার সেবা করেছিস যে তোদের বাবার শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। বন্ধু বাবা না রে ফটাফট না, এই দোষ তোদের নয়, দোষ হচ্ছে বর্তমান সমাজের যুবক ছেলেদের। এই সমাজে অনেক যুবক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না, মা লোকের বাড়ি ঝিগিরি করে, বাবাকে খেতে দেয় না, বাবা স্টেশনে কুলিগিরি করে। কিন্তু একটিবার কোন ছেলে ভেবে দেখে না, তাই মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি, মা বাবার পায়ের তলায় সন্তানের স্বর্গ, এই কথাটা কেউ ভেবে দেখে না। ফটাফট চোখের জল মুছে ফেল, মুছে ফেল। সমাজের প্রত্যেকটি যুবক ছেলেকে দেখে দেখে বল, ওগো সমাজের যুবক ছেলের দল, তোমরা যদি এই বাবার নাই কাজ কেউ করো না, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে বাবা তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সেই মা বাবার সেবা যত্ন করবে, নইলে নরকে তোমাদের যেতে হবে। যদি মা বাবার সেবা যত্ন না করো, তাহলে তোমাদেরকে ঠিক এইভাবে এই 14 টাকা চবু হতে হবে, 14 টাকা চবু। ওরে ফুটো রে বাবা আমাদের দুই ভাইকে 14 টাকার চদু করে গেল রে। আমরা 14 হয়েছি, তোমরা যেন হইও না ভাই রে। মা বাবাকে খেতে দিও নইলে, মা বাবার জন্যই পৃথিবীতে এসেছো, তাদের অভিশাপ পুরোইতে হবে রে। আরে আমাদের মতো ঠিক 14 টাকা 14 হয়ে যাবে রে। এই তোদের জন্য আমাদের সোনার সংসার জলে ভেসে গেল, দুবোদার বন্ধুর বাবা মরে গেল। এই ফুটো আবার এক সংসারে থাকবো, আবার চাষ করবো কেমন? অবশ্য আমরা মাঠে যাই, তোরা রান্না বান্না কর বাড়িতে। রান্না বান্না আর ঝগড়া করবো না। ঝগড়া করো না, আজকে গান শুনতে যাবো কোথায়? চাকুন দিতে। হ্যাঁ, আজকে ভালো বই হবে, কি বই? আপনারা বসুন, এরপরে আমাদের পালা গান হবে, লক্ষ্মী এলো ঘরে। তাই আমরা যাবো। হ্যাঁ, এই দুজনেই যাবো। হ্যাঁ।